এই মঞ্চ থেকে একটাই কথা বলতে পারি, যদি কোনো সাহায্য লাগে আমি আছি। কানবেন না ও মা, আরে কানবেন না, এরকম সাহসী ছেলের মা তুমি। আমার গর্ব হচ্ছে, আমার ছেলে এখানে আসতে হয়েছে, আমার গর্ব। মা কানবেন না, আমরা তো সবাই আছি। এই মঞ্চ থেকে এইটাই আমাদের দেবদা, এইটাই দেবদা। এই মানুষটাকে আপনি ভালো না বেসে কোথায় যাবেন? দেখেছি অনেক সময় দেবদাকে নিয়ে অনেক মানুষ অনেক রকমের সমালোচনা করেন। কেউ বলেন দেবদা বাংলা বলতে পারে না, কিভাবে বাংলার মেগাস্টার হয়। আবার কেউ বলেন কেন ওনার কি দরকার ছিল রাজনীতিতে নাম লেখানোর। অনেক সময় অনেক রকমের সমালোচনা এই মানুষটাকে নিয়ে। কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন দেবদার মতো মানবতা আজকে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির কটা মানুষের মধ্যে আছে? আপনারা অস্বীকার করতে পারবেন দেবদা যে মানুষগুলো বিপদে পড়ে সেই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ায়? পারবেন না অস্বীকার করতে। এটাই দেবদা। আপনি সমালোচনা করুন, কিন্তু এই মানুষটা একজন ভালো মানুষ, আর এটাই এই মানুষটার এগিয়ে যাওয়ার সবচাইতে বড় আশীর্বাদ। ওপরওয়ালার আশীর্বাদ, সাধারণ মানুষের আশীর্বাদ। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বলেইছিলাম যে দাদাগিরির এপিসোডের রিভিউ করব। আমি প্রথমে যে ক্লিপটা দেখালাম, আপনারা যারা গতকাল দাদাগিরির এপিসোডটি দেখেছেন আপনাদের কাছে ক্লিপিংসটা খুবই পরিচিত হওয়ার কথা, আর যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলে দিই। গতকাল দাদাগিরির মঞ্চে একজন প্রতিযোগী খেলতে এসেছিল যার নাম ছিল কুশল, উত্তর ২৪ পরগনার হয়ে খেলছিল। ছেলেটি তার ১৫ বছর বয়সে ফুটবল খেলতে গিয়ে পড়ে যায় এবং তারপরে ভুল চিকিৎসার জন্য পা হারিয়ে ফেলে। আজকে সেই ছেলেটা ই-কার্টে হোম ডেলিভারি করে জিনিসপত্র, থেমে যায়নি। আর সেই ছেলেটা তার নিজের যুদ্ধের যে লড়াইটা নিজের সঙ্গে লড়ছে, সেই লড়াই বা সেই যুদ্ধের ভাগিদার হিসেবে দেবদা গতকাল দাদাগিরির মঞ্চ থেকে এটা অ্যানাউন্সমেন্ট করেছেন, যদি কোনো দরকার লাগে দেবদা এই ছেলেটির পাশে আছে। কি অসাধারণ একটা এপিসোড দেখলাম গতকাল। একদম খেলতে যারা এসেছিলেন প্রত্যেকজন আলাদা জীবিকা নির্বাহ করেন। তাদের মধ্যে একজনকে দেখলাম যিনি ট্রাভেল এজেন্সি চালান, জয়িতা, দার্জিলিং থেকে খেলতে এসেছিলেন। দেবদার প্রচণ্ড ডাই হার্টেড একজন ফ্যান গার্ল বলতে পারি আমরা। এছাড়াও শিক্ষক থেকে শুরু করে, নৃত্যশিল্পী থেকে শুরু করে, ফুলের বাগান করেন এমন একজন বিজনেসম্যান থেকে শুরু করে, চাকরি করেন এমন চাকুরিজীবী থেকে শুরু করে, তারা প্রত্যেকেই খেলতে এসেছিলেন। গতকালের এপিসোডটাও প্রচণ্ড শিক্ষণীয় একটা এপিসোড হয়েছে, প্রচণ্ড শিক্ষণীয়। এবং স্পেশালি জয়িতার দেবদার প্রতি যে ভালোবাসা একজন ফ্যান গার্ল হিসেবে, সে যে জগন্নাথ দেবের মূর্তি দিয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত সব ছবিগুলো দিয়ে যে গিফটটা তৈরি করে নিয়ে এসেছিল সেটা দেওয়া থেকে শুরু করে, এবং সুন্দর সুন্দর মোমেন্ট যেখানে একজন শিক্ষক স্টুডেন্টদের মঞ্চে ডেকে জোয়ার ভাটা কিভাবে হয় সেটাকে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে, এবং এআই মশাই যেভাবে এক একটা প্রশ্নের উত্তরকে ডিটেলিং করে মানুষকে জানিয়ে দিচ্ছে বা বাচ্চাদের শিখিয়ে দিচ্ছে, কি শিক্ষণীয় এপিসোড চলছে। দুর্দান্ত লাগছে। দেবদার হোস্ট, দেবদার অ্যাঙ্কারিং কেমন হলো? এক কথায় আমার কাছে বেশ ভালো লেগেছে। দেবদা এমনই একজন মানুষ যে সব সময়ের জন্য এটা বোঝায় যে আমি কেউ নই, আমার থেকেও অনেক বড় মানুষ আছেন। গতকাল এরকম একটা মোমেন্টে দেবদাকে জয়িতা মানে ফ্যান গার্ল প্রশ্ন করে যে আমি কি আপনাকে দাদা বলে ডাকতে পারি? দেবদা বলেন আমি কিন্তু এখানে দাদা হতে আসিনি, আমি এখানে বন্ধু হতে এসেছি। দাদা তো একজনই, তিনি সৌরভ গাঙ্গুলি। কি অসাধারণ কথাটা। এবং তার পরবর্তীতে দেবদা বলেন অনেকেই বলতে পারেন আমি বাংলা বলতে পারি না। এই যে স্বীকারোক্তি, যে দেবদার যেটা মাইনাস পয়েন্ট সেটা মানুষের কাছে বলা যে হ্যাঁ আমি বাংলা বলতে পারি না ঠিক করে, তবে আমরা বিশ্বাস করি দেবদা এমন একজন মানুষ যিনি প্রতিটা মুহূর্তে শেখার তাগিদটা নিজের মধ্যে রাখেন। ভীষণ ভালো লেগেছে গতকালের এপিসোড। কুশলের এই মোমেন্টটা তো ভীষণ ইমোশনাল মোমেন্ট ছিল, এবং একবার নয় দুবার নয় বারংবার দেবদা এটা ইন্ডিকেট করেছেন যে কুশলের পরিবারের পাশে বা কুশলের পাশে দেবদা আছে। যদি কোনো সাহায্য লাগে নির্দ্বিধায় যেন দেবদাকে জানানো হয়। আমরা বিগত দিনেও দেখতে পেয়েছি দেবদার এরকম গেস্টার, আমরা দেখতে পেয়েছি যে মানুষগুলো বিপদে পড়েছে দেবদা এগিয়ে এসেছেন। বলুন আমরা দেখতে পাইনি? দেখতে পেয়েছি তো।
তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে গতকালের এপিসোডটি। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর প্রশ্নগুলো বেশ ভালোই ছিল, তবে হ্যাঁ, একটা রাউন্ডকে খুব মিস করছি। গত দাদাগিরিতে একটা এরকম রাউন্ড ছিল, আমি এক্সাক্ট রাউন্ডটার নাম মনে করতে পারছি না, খুব ফাস্ট কোয়েশ্চেন করা হতো, সেই রাউন্ডটা একটু মিসিং পাচ্ছি এই দাদাগিরিতে। সেটা যদি কোনোভাবে ইনপুট করানো যায় আমার মনে হয় ভালো হবে। বাদ বাকি সব ঠিক আছে। আপনারা কেমন এনজয় করলেন গতকালের দাদাগিরি কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে কিন্তু বাচ্চাদের এপিসোডটা আছে, এটা ভুলেও মিস করবেন না। ঠিক রাত্রি 9:30 আজকে বাচ্চাদের সঙ্গে দেবদার দাদাগিরি হবে এবং খুব সুইটেস্ট একটা এপিসোড হবে বলেই আশা করছি। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।